আসসালামু আলাইকুম, আমি মুসাররাত তাসনিম। আমি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ধানমন্ডি ডিবা শাখায় অধ্যয়নরত। আমি নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। সবগুলো শাখার মধ্যে আমি প্রথম স্থান অধিকার করেছি এবং রসায়ন বিষয়ে আমি 95 নাম্বার পেয়েছি 100-এ। আমি নবম শ্রেণী ফেব্রুয়ারি থেকে এমসিএ এর সাথে জড়িত আছি এবং দশম শ্রেণীতে নতুন করে আমি আবার যাত্রা শুরু করেছি। আমি কেমিস্ট্রিতে 95 পেয়েছি 100-এর মধ্যে এবং এটি হাইয়েস্ট মার্ক এবং এই নাম্বার পেয়ে সবগুলো বিষয়ের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। আমি মেহেদি স্যারের আগে নবম শ্রেণীতে অন্য কয়েকজনের কাছে দেখেছিলাম, কিন্তু আমি মেহেদি স্যারের কাছে পড়ার পরে অন্য কোথাও আর যাইনি, কারণ আমি বুঝতে পেরেছি যে ওনার কাছে পড়লে আমার যে বেসিকটা সেটা ক্লিয়ার হচ্ছে। ক্লাস 9 যেহেতু বেসিক ক্লিয়ার করার সময় এবং 10-এ যেহেতু আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, তার জন্য 9-এ আমি ওনার সাথেই জড়িত থেকেছি পুরো নবম শ্রেণী পর্যন্ত। কারণ আমি বুঝতে পেরেছি যে বিষয়গুলো আমার ক্লাসে অন্যরা হয়তো বা ঠিক মতন বুঝতে পারছে না বা কেন এটি হচ্ছে সেই সম্পর্কে ওদের ধারণাটা সীমিত, সেখানে আমি আরো হিউজ লেভেলে জানতে পারছি। যেহেতু মেহেদি স্যার শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং এর বাইরেও আমাদের ইন্টারমিডিয়েট বা পরবর্তীতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো লাগবে এবং কোন কোন বিষয়গুলোতে ফোকাস দিতে হবে সেই বিষয়গুলো একেবারেই শিখিয়ে দিচ্ছেন। তার জন্য আমি মনে হচ্ছে যে ক্লাসের যারা এমসিএ এর সাথে জড়িত নেই তাদের তুলনায় আমি আরেকটু এগিয়ে আছি এবং তাদের অনেকগুলো বিষয় আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো তারা হয়তো বা বুঝতে পারছে না, কিন্তু আমি এই বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো করে জ্ঞান রাখছি। আমার কাছে মনে হয় যে পরীক্ষাটা আমার রেজাল্টের পেছনে বেশি অবদান রেখেছে, কারণ আমি চাইতাম যে আমি যেভাবেই আমার পড়াটা শেষ করি না কেন, আমি যদি পরীক্ষাটা ঠিক সময় দেই এবং পরীক্ষাটাতে যে আমি যদি ভালো করতে পারি। আর দেখা যাচ্ছে যে একটা পরীক্ষা আমি যদি ভালো না করি তাহলে বুঝতে পারছি যে আমার কোন বিষয়গুলোতে ভুল হচ্ছে বা কোন বিষয়গুলোতে আমার আরেকটু ভালো করতে হবে। তখন আমি নেক্সট পরীক্ষাটাতে আবার ওই বিষয়গুলো ধরতে পারছি এবং দেখা গিয়েছে যে আমি আমার স্কুলে যে পরীক্ষাটা দিয়েছি সেখানে আমি এমসিইতে যে পরীক্ষায় ভুল যেগুলো করেছি সেগুলো অনেকটা শুধরাতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে আমি তো ওখানে ভুল করেছিলাম, তো আমার এখানে ভুল করা যাবে না। বা এমসিকিউ আমি বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছি, এমসিকিউ বুস্টার টেস্ট দিয়েছি, এর মাধ্যমে বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো কিভাবে করতে হয়। আমি দেখা গিয়েছে আমাদের স্কুল পরীক্ষার আগের রাতে আমি যখন আমার খাতাগুলো দেখেছিলাম, এমসিএতে আমি যে পরীক্ষাগুলো দিয়েছি সেই এক্সাম খাতাগুলো যখন দেখেছি, তখন আমি জাস্ট খাতার পেজগুলো উল্টালে আমি বুঝতে পারছিলাম যে এই জায়গাগুলোতে আমার ভুল হয়েছিল, তাহলে এগুলো আমার করা যাবে না। তো আমার মনে হয়েছে যে পরীক্ষার জিনিসটা আমার বেশি অবদান রেখেছে। গতকাল আমার স্কুলের রেজাল্ট দিয়েছে, তো প্রথমে তো একটু ভয় হচ্ছিল যে কি হয় না হয়, কিন্তু পরবর্তীতে যখন আমার নাম ঘোষণা করলো প্রথম স্থান হিসেবে, আমি খুবই আনন্দিত হয়েছে এবং আমাদের টিচাররা আমার খুব প্রশংসা করলো এবং সবার সামনে অ্যানাউন্সমেন্ট করেছে যে সকল শাখার মধ্যে আমি প্রথম হয়েছি। এই বিষয়টি খুব ভালো লেগেছে এবং এর জন্য আমি যাদের কাছ থেকে গাইডলাইন পেয়ে আমার এই অর্জনটা করতে পেরেছে, সেক্ষেত্রে আমার পরিবার আছে। আমি যেখান থেকে সহায়তা পেয়েছি, গাইডলাইন পেয়েছি, যেমন এমসিএ, সেখানে মেহেদি স্যার কাছ থেকে আমি রসায়ন বিষয়ে সহায়তা পেয়েছি বা অন্যান্য জায়গা গণিত, ফিজিক্স, সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে সহায়তা করেছে আমার এই অগ্রযাত্রায় সামনে এগিয়ে যাওয়ার পথে। তো সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি খুবই আনন্দিত আমার রেজাল্টটি নিয়ে।